ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আগেই 2রা এপ্রিল নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল যে সমস্ত ক্যান্ডিডেট যারা আগে অ্যানুয়াল সিস্টেমে পড়াশোনা করত, যারা পাস করেনি বা এতদিন পরীক্ষা দেয়নি, তারা চাইলে সেমিস্টার সিস্টেমে আসতে পারবে। নতুন যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে সেই সেমিস্টার সিস্টেমে আসতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসার জন্য একটি অপশন ফর্ম ফিল আপ করতে হবে। কাউন্সিলের তরফ থেকে 2রা এপ্রিল একটি নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল এবং সেই নোটিফিকেশনে বলা হয়েছিল 25শে এপ্রিল থেকে একটি অপশন ফর্ম কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে স্কুল লগ ইনের মাধ্যমে করতে হবে। এতদিন পর্যন্ত সেই অপশন ফর্ম কাউন্সিলের পোর্টালে দেওয়া হয়নি। আজকে কিছুক্ষণ আগে অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসার জন্য অপশন ফর্মটি কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে দেওয়া হয়েছে। চলুন দেখে নিই কোথায় সেই অপশন দেওয়া হয়েছে এবং কিভাবে কাজ করতে হবে। এখানে আমি কাউন্সিলের পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর ইনস্টিটিউশনস লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে আমি লগ ইন করে গেছি এবং ড্যাশবোর্ডে চলে এসেছি। অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসার জন্য অপশন ফর্ম ফিল আপ করতে হবে। অপশন ফর্ম ফিল আপ করার জন্য কোন কোন তথ্যগুলি লাগবে, কিভাবে করতে হবে সেই বিষয়টি একবার দেখে নেব। এই পোর্টালের বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে, তার মধ্যে থেকে এখানে ফর্মস অপশানে ক্লিক করব। তারপর আসবে স্কুল অ্যাপ্লিকেশন এবং স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। এখান থেকে স্কুল অ্যাপ্লিকেশন অপশানটাতে ক্লিক করব। তাহলে অনেকগুলি সাবমেনু চলে আসবে, যার মধ্যে থেকে প্রথমেই দেওয়া হয়েছে চেঞ্জ টু সেমিস্টার সিস্টেম। এখানে একটি অপশান দেওয়া হয়েছে চেঞ্জ টু সেমিস্টার সিস্টেম। অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসার জন্য এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানটি ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এখানে একটি এরকম পেজ আসবে, যেখানে দেখুন সিলেবাস কনভার্সন, সার্চ বাই রেজিস্ট্রেশন নম্বর। এখানে রেজিস্ট্রেশন নম্বর লেখার জন্য একটি বক্স দেওয়া হয়েছে। ডান দিকে সার্চ একটি অপশান দেওয়া হয়েছে এবং রিসেট একটি অপশান দেওয়া হয়েছে। অ্যানুয়াল সিস্টেমের কোনো ক্যান্ডিডেট যারা পাস করেনি বা পরীক্ষা দেয়নি বা ফেল করেছে, তারা যদি সেমিস্টার সিস্টেমে আসতে চায় তাদের রেজিস্ট্রেশন নম্বর লাগবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট থেকে রেজিস্ট্রেশন নম্বরটি পাওয়া যাবে। এখানে সেই রেজিস্ট্রেশন নম্বরটি লিখতে হবে। এখানে আমি কোনো একজন ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নম্বরটি লিখব। তারপর ডান দিকে লাল রঙের এখানে সার্চ অপশানটি আছে, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের নাম আসবে। একেবারে বাঁ দিকে দেখুন অ্যাকশনের ঘরে এডিট সাবজেক্ট, তারপর থাকবে রেজিস্ট্রেশন নম্বর, নেম, জেন্ডার এবং সাবজেক্টগুলি পরপর দেওয়া থাকবে। এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসার জন্য এখানে আমরা ক্যান্ডিডেটকে সার্চ করে নিয়েছি। তারপর এই ক্যান্ডিডেট এখানে চলে এসেছে। এরপর বাঁ দিকে এডিট সাবজেক্ট এই অপশানটাতে ক্লিক করব। তার আগে আপনাদের বলে রাখি, কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটনা দেখা যেতে পারে যে সাবজেক্ট সবগুলি পাওয়া যাবে না। সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে সাবজেক্ট পাল্টাতে হতে পারে কিংবা সেই নির্দিষ্ট সাবজেক্ট বাদ দিতে হতে পারে। টেকনিক্যাল কারণে এই সাবজেক্ট বাদ দিতে হতে পারে কিংবা সাবজেক্ট পরিবর্তন করতে হতে পারে। এরপর এখানে বাঁ দিকে এডিট সাবজেক্ট এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে সিলেবাস কনভার্সন এখানে চলে আসবে এরকম একটি পেজ। এক্ষেত্রে প্রথমে থাকবে রেজিস্ট্রেশন নম্বর, তারপরে স্টুডেন্ট নেম, তারপর থাকবে সাবজেক্ট। তারপর নিচে দেখুন একটি বক্স দেওয়া হয়েছে, টিক বক্স। এখানে তারপর লেখা হয়েছে বাই সাবমিটিং দিস ফর্ম আই এম অপটিং টু মাইগ্রেট ফ্রম ওল্ড অ্যানুয়াল সিস্টেম টু দ্য নিউ সেমিস্টার সিস্টেম। I understand that I will not be allowed to return to the old system under any circumstances. এখানে ক্যান্ডিডেটকে ডিক্লারেশন দিতে হবে। সেই জন্য আপনারা একটি কাজ করতে পারেন, এই নির্দিষ্ট ক্যান্ডিডেট অর্থাৎ যারা অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসতে চায় তাদের কাছ থেকে একটি আন্ডারটেকিং নিয়ে নেবেন। ভবিষ্যতের কাজের সুবিধার জন্য একটি আন্ডারটেকিং প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে নিয়ে রাখতে হবে। সেই আন্ডারটেকিংয়ের ভিত্তিতে আপনাকে এখানে এই টিক বক্সে ক্লিক করতে হবে। টিক বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন সেভ অপশান চলে আসছে। টিক বক্সে আমি অফ করে দিলাম, এখানে সেভ অপশান নেই। এখানে টিক অপশানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে একটি সেভ অপশান চলে আসবে। এরপর এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি আপনারা কনভার্সন করতে চান, অর্থাৎ অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে করতে চান বা সেই ক্যান্ডিডেট সেমিস্টার সিস্টেমে আসতে চায়, সেক্ষেত্রে এখানে এই সেভ অপশানে ক্লিক করে সেভ করে নিতে হবে। একবার কনভার্সন হয়ে গেলে কোনো ক্যান্ডিডেট কোনো রকমভাবেই আর অ্যানুয়াল সিস্টেমে আসতে পারবে না।
তাকে সেমিস্টার সিস্টেমেই পরীক্ষা দিতে হবে। এখানে দেখুন একটি লাইন লেখা আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই উইল নট বি অ্যালাউড টু রিটার্ন টু দ্য ওল্ড সিস্টেম আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। অর্থাৎ এখানে ক্যান্ডিডেটকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে যে একবার কনভার্সন হয়ে গেলে আর কোনোভাবেই অ্যানুয়াল সিস্টেমে আসা যাবে না, সেমিস্টার সিস্টেমেই তাকে পড়াশোনা করতে হবে এবং পরীক্ষা দিতে হবে। অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসার এই তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী ধাপগুলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।